আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে এমন এক অদৃশ্য সত্তার উপস্থিতি রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের জন্য কাজ করে যাচ্ছেন? তারা কারা? তারা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তৈরি সৃষ্টি ফেরেশতা। আমরা হয়তো তাদের দেখতে পাই না, কিন্তু তারা নেককার বান্দাদের জন্য এমন সব কাজ করেন যা জানলে আপনি সত্যিই হতবাক হবেন। আজকের এই ভিডিওতে আমরা কোরআন এবং সহি হাদিসের আলোকে জানব কিভাবে এই পবিত্র আত্মারা একনিষ্ঠ মুমিনদের জীবনে কল্যাণ বয়ে আনেন। তাদের কোন কোন কাজের জন্য আমাদের জীবন এতটা সহজ ও বরকতময় হয়ে ওঠে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই আলোচনা আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং ফেরেশতাদের প্রতি আপনার ভালোবাসা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ফেরেশতারা হলেন আল্লাহর এক বিশেষ সৃষ্টি। তারা নূর বা আলো থেকে সৃষ্ট এবং সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। তারা নিষ্পাপ, তাদের কোনো কামনা বাসনা নেই এবং তারা কখনও আল্লাহর আদেশের অবাধ্য হন না। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অপরিহার্য অংশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রাসূল ঈমান এনেছে ওই সকল বিষয়বস্তুর ওপর যা তার পালনকর্তার পক্ষ থেকে তার ওপর অবতীর্ণ হয়েছে, এবং মুমিনরাও সবাই ঈমান এনেছে আল্লাহর ওপর, তার ফেরেশতাদের ওপর, তার কিতাবসমূহের ওপর এবং তার রাসূলগণের ওপর। সূরা বাকারা আয়াত নম্বর 285। ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহই জানেন। তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। কেউ ওহী নিয়ে আসেন, কেউ বৃষ্টি বর্ষণ করেন, আবার কেউ মানুষের প্রাণ হরণ করেন। কিন্তু এর বাইরেও এমন অনেক কাজ রয়েছে যা তারা বিশেষভাবে নেককার বান্দাদের জন্য করে থাকেন। চলুন এখন আমরা সেই বিস্ময়কর কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানি। আপনি কি জানেন আরশ বহনকারী এবং এর চারপাশের ফেরেশতারা প্রতিনিয়ত মুমিনদের জন্য দোয়া করেন? তারা আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের দোয়ার ভাষা তুলে ধরেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাপ দাদা, পতিপত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকেও। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। সেদিন আপনি যাকে অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন। এটাই মহা সাফল্য। সূরা গাফের আয়াত 7, 8 ও 9। ভাবুন তো, কত বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সৃষ্টিরা আমাদের জন্য এভাবে দোয়া করছেন। যারা একনিষ্ঠভাবে তওবা করে এবং আল্লাহর দেখানো পথে চলে তারাই এই মহান সৌভাগ্যের অধিকারী হন। ফেরেশতারা কেবল সাধারণভাবে সকল মুমিনের জন্য দোয়া করেন না, বরং কিছু বিশেষ আমলকারীর জন্য তারা বিশেষভাবে দোয়া করেন। আসুন জেনে নিই সেই সৌভাগ্যবান ব্যক্তিরা কারা। যারা অজু অবস্থায় ঘুমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজু সহকারে ঘুমায়, একজন ফেরেশতা তার সাথে অবস্থান করে। সে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই ফেরেশতাটি বলেন, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। এই ছোট একটি আমলের মাধ্যমে আমরা ফেরেশতাদের দোয়া লাভের এক অপূর্ব সুযোগ পাই। যারা নামাজের জন্য অপেক্ষা করে। যখন কোনো ব্যক্তি নামাজের জন্য মসজিদে অপেক্ষা করতে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে, ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, তার প্রতি দয়া করুন। এই দোয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ সে নামাজ ছেড়ে না যায় বা তার অজু ভঙ্গ না হয়। যারা প্রথম কাতারে নামাজ আদায় করে। প্রথম কাতারে নামাজ আদায়কারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম কাতারে নামাজ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন। যারা কাতারের ডান দিকে দাঁড়ায় এবং ফাঁকা স্থান পূরণ করে। জামাতে কাতারের ডান দিকে দাঁড়ানো এবং কাতারের মাঝে থাকা ফাঁকা জায়গা পূরণ করার জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠকারী।
যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। হাদিস নম্বর ৭৪৫৪তে বলা হয়েছে, একজন ব্যক্তি যতক্ষণ দরুদ পাঠ করতে থাকে ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকেন। রোগীর সেবাকারী, যখন কোনো মুসলিম তার অসুস্থ ভাইকে দেখতে যায় তখন ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। যদি সে সকালে যায় সন্ধ্যা পর্যন্ত দোয়া করে, আর যদি সন্ধ্যায় যায় সকাল পর্যন্ত দোয়া করে। অন্য মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়াকারী। আপনি যখন আপনার কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অজান্তে দোয়া করেন তখন একজন ফেরেশতা নিযুক্ত থাকেন যিনি বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হোক। অর্থাৎ আপনি অন্যের জন্য যে কল্যাণ কামনা করছেন সেই একই কল্যাণ আপনার নিজের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। দান সদাকাকারী, প্রতিদিন সকালে ২ জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তার প্রতিদান দিন, আর অন্যজন বলেন, হে আল্লাহ, যে দান থেকে বিরত থাকে তার সম্পদ ধ্বংস করে দিন। জ্ঞানের শিক্ষাদানকারী, যারা মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় তাদের জন্য আল্লাহ, ফেরেশতা, এমনকি পিপিলিকা ও মাছ পর্যন্ত দোয়া করে। আমরা সারাদিন কত রকম বিপদের সম্মুখীন হই তার কোনো হিসাব নেই, কিন্তু আমরা কি জানি আল্লাহর নির্দেশে একদল ফেরেশতা আমাদের সার্বক্ষণিক পাহারা দেন? পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তার পক্ষ থেকে প্রহরী রয়েছে তার সামনে এবং পেছনে, তারা আল্লাহর আদেশে তাকে রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বলেন যে তিনি অমুক বান্দাকে ভালোবাসেন। তখন জিবরাইল আলাইহিসসালামও তাকে ভালোবাসতে শুরু করেন এবং আকাশের সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন। এরপর দুনিয়ার মানুষের অন্তরেও সেই ব্যক্তির জন্য ভালোবাসা ও সম্মান তৈরি করে দেয়া হয়। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলেও তারা তার সাথে সম্পর্ক ছিন্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যদি তুমি যা বলছো তা সত্য হয় তবে তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সর্বদা একজন সাহায্যকারী অর্থাৎ ফেরেশতা থাকবে। আল্লাহর এমন কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান এবং যেখানে আল্লাহর জিকির হয় সেই মজলিসগুলো খুঁজে বের করেন। যখন তারা এমন কোনো মজলিস পান তখন তারা একে অপরকে ডেকে একত্রিত হন এবং তাদের ডানা দিয়ে জিকিরকারীদের আকাশ পর্যন্ত ঢেকে ফেলেন। আল্লাহ তাদের সাক্ষী রেখে সেই মজলিসের সবাইকে ক্ষমা করে দেন। মৃত্যু এক অবধারিত সত্য এবং এর যন্ত্রণা অত্যন্ত কঠিন, কিন্তু এক একনিষ্ঠ মুমিনের জন্য এই সময়টা হয় অনেক শান্ত ও শান্তিময়, কারণ মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। অর্থাৎ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অতপর অবিচল থাকে তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা দুনিয়ার জীবনে ও আখেরাতে তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার কাছে 4 জন ফেরেশতা আসেন। তারা একে একে সালাম দিয়ে তাকে আশ্বস্ত করেন এবং বলেন যে তারা তার খাবার, পানীয়, নিঃশ্বাস এবং আমল লেখার দায়িত্বে ছিলেন, কিন্তু পৃথিবীর কোথাও তারা আর তার জন্য কোনো অংশ খুঁজে পাননি। তারা তাকে ধৈর্য ধারণ করতে বলেন। মৃত্যুর পর কবরের জীবন হল পরকালের প্রথম ধাপ। সেখানে মুনকার ও নাকির নামক 2 জন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আসেন। নেককার বান্দাদের জন্য এই পর্বটি সহজ হয়ে যায়, তারা নির্ভয়ে এবং সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারে। ফেরেশতারা তখন তাদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেন এবং জান্নাতের একটি দরজা খুলে দেন যেখান থেকে সুগন্ধি বাতাস আসতে থাকে। হাসরের ময়দানের কঠিন হিসাব নিকাশের পর যখন নেককার বান্দারা জান্নাতের দিকে অগ্রসর হবে
হবেন তখন জান্নাতের দরজায় পাহারারত ফেরেশতারা তাদের স্বাগত জানাবেন। জান্নাতের প্রধান রক্ষক হলেন রিদওয়ান ফেরেশতা। আল্লাহ বলেন, আর যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা তার কাছে আসবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং এর রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, সুতরাং তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার পরও ফেরেশতারা মুমিনদের খেদমতে নিয়োজিত থাকবেন। তারা যখন যা চাইবে তাই এনে দেবেন। তারা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করে মুমিনদেরকে সালাম জানাবেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানাবেন। সম্মানিত দর্শক, ফেরেশতারা আল্লাহর আদেশে আমাদের জন্য যে কতভাবে কাজ করে যাচ্ছেন তা আমাদের কল্পনারও বাইরে। তারা আমাদের জন্য দোয়া করেন, আমাদের রক্ষা করেন, মৃত্যুর সময় সান্ত্বনা দেন এবং জান্নাতে আমাদের স্বাগত জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করুন এবং ফেরেশতাদের ভালোবাসা ও দোয়া লাভের তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।